ওস্তাদজি একাডেমি চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। কমেন্ট সেকশনে আপনার মতামত দিন, প্রশ্ন করুন, যাতে আমরা আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি, এবং সাবস্ক্রাইব করুন যাতে আপনি সেগুলো না মিস করেন। আজকে আমরা সেটের তৃতীয় পর্বের আলোচনায় ভ্যানচিত্র সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করব। তবে কেউ সরাসরি তত্ত্বাবধানের প্রয়োজনীয়তা অনুভব করলে ওস্তাদজি একাডেমির সঙ্গে যোগাযোগ করতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ভ্যানচিত্রকে বোঝার জন্য সেটের সংজ্ঞাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করব, যাতে ভ্যানচিত্রকে বোঝা যায়। আসেন আমরা একটা সহজ, একটা সিম্পল একটা সেট নিই। ধরেন আমাদের সেট হচ্ছে এক্স, ভি এবং সি। আমাদের এই সেটে তিনটা বর্ণ আছে। এখন সেটের সংজ্ঞায় বলা আছে যে সেটের এলিমেন্ট, মানে আমাদের যে তিনটে উপাদান আছে, এলিমেন্ট অথবা মেম্বারকে অবশ্যই ওয়েল ডিফাইন হইতে হবে। তো এখন আপনি যদি মনে করেন যে আমাদের এই তিনটা বর্ণমালা ইংরেজি বর্ণমালা থেকে নেওয়া, তাহলে আপনি কি বলবেন যে এ বি সি এইভাবে করে এক্স ওয়াই জেড পর্যন্ত 26টা যে বর্ণমালা আছে, এই 26টা বর্ণমালা হচ্ছে আমাদের এই তিনটা এলিমেন্টের উৎস। এখন কেউ যদি বলে যে না, এটা হচ্ছে আমি এখানে এক্স বলতে আমি এখানে আসলে 10 দেখছি, ভি বলতে 5 দেখছি এবং সি বলতে 100 দেখছি, যেটা রোমান নাম্বার সিস্টেমের মধ্যে আছে। রোমান নাম্বার সিস্টেমের মধ্যে আপনি এইভাবে 1 2 3, হ্যাঁ, এগুলো আই দিয়ে 1 2 3 হয়, আই এবং এই যে ভি মিলে হচ্ছে 4 হচ্ছে, আবার শুধু ভিতে 5। এইভাবে চলতে থাকলে আপনার একসময় এক্স আছে যেটা 10, তারপরে এল আসে যেটা 50, এবং এইভাবে চলতে থাকলে একসময় সি আসে, এবং এইভাবে আরও যাইতে থাকে। তো যাই হোক, আমরা আসলে সেই ইয়েতে যাব না। এখন খেয়াল করেন, কনফিউজ হওয়ার জায়গাটা আছে যদি না আপনি এই সেটটা তৈরি করার সময় উল্লেখ করেন যে আপনি কোন উৎস থেকে, আপনি কি এই উৎস নাকি এই উৎস, এই দুইটা উৎসের কোন উৎস থেকে আপনি আপনার এই এলিমেন্টকে, মানে আমাদের এলিমেন্ট, আমাদের সেটের এলিমেন্ট বা মেম্বারকে সংগ্রহ করছেন। এটা আমাদেরকে তাই আমাদেরকে সেট বানানোর সময় শুরুতে অবশ্যই উল্লেখ করতে হবে যে সেটের এলিমেন্টের উৎস কি। এখন খেয়াল করে দেখেন মজার যে ব্যাপার, আমরা যে সেট তৈরি করলাম এবং সেটের তৈরি করার ফলে সেটের এলিমেন্টের উৎস বললাম, এই উৎসটাও কিন্তু একটা সেট। এই সেটের একটা নির্দিষ্ট নাম আছে, সেই নামটাকে আমরা বলি ইউনিভার্সাল সেট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট, যেই সেট থেকে আমরা আমাদের সেটের উপাদানকে সংগ্রহ করব। এখন আসেন এই ইউনিভার্সাল সেট এবং আমাদের এই সিম্পল সেটটাকে ভ্যানচিত্রের মাধ্যমে কিভাবে দেখা যায় সেটা আমরা দেখার চেষ্টা করি। ভ্যানচিত্র হচ্ছে সেটকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করার একটা প্রক্রিয়া। তো এইখানে যেমন ধরেন আমার সেটকে আমরা যখন লিখি তখন আমরা কিভাবে লিখতেছি, এইভাবে লিখতেছি এক্স, ভি এবং সি। তো ভ্যানচিত্র যখন করা হয় তখন এটাকে আমরা গ্রাফিক্যালি দেখাবো। কিভাবে গ্রাফিক্যালি দেখাবো? গ্রাফিক্যালি দেখানোর জন্য আমরা প্রথমে এই কার্লি ব্রেস দুইটা তুলে ফেলবো, মানে দ্বিতীয় বন্ধনী আমরা উঠায় ফেলবো। উঠায় আমরা এখানে একটা বৃত্ত তৈরি করব। ভ্যানচিত্রে সেটের এলিমেন্টকে বৃত্তের মধ্যে দেখানো হয়। এবং এইবার আসেন, তাহলে আমার তো আরেকটা সেট আছে যেটা ইউনিভার্সাল সেট আমাদের, সেটাকে আমি কিভাবে দেখাবো? এখানেও ভ্যানচিত্রের একটা নিয়ম আছে, সেই নিয়মটা আপনারা খেয়াল করবেন। সেটা হলো ইউনিভার্সাল সেটকে কখনোই বৃত্ত আকারে সেটে দেখানো হয় না। আমরা ইউনিভার্সাল সেটকে দেখাই অনেকটা বাক্স বা চৌকো আকারে। ঠিক আছে, এই চৌকো আকারে থাকবে হলো আপনার ইউনিভার্সাল সেট, এবং চৌকোর ভিতরে এই বৃত্ত আকারে বাকি যত সেট আছে সবই কিন্তু আমাদের বৃত্ত আকারে থাকবে। এই হচ্ছে আমাদের সেটকে ভ্যানচিত্রের সাহায্যে প্রকাশ করার একদম প্রাথমিক নিয়ম। এখন আসেন আমরা এটাকে আরেকটু সুন্দর করে বোঝার চেষ্টা করি। আর খেয়াল করবেন আমরা এখনও এখানে সেটের কোনো নাম দিই নেই, তো আমরা এবার সেটকে নাম দিয়ে ভ্যানচিত্রের মধ্যে সেটাকে বোঝার চেষ্টা করব। আসেন আমরা এর জন্য পরবর্তী ধাপে যাই। আসেন আমরা এখন একটা আরেকটা সিম্পল সেট বানাই। ধরেন আমরা ইংরেজি বর্ণমালায় আমরা নিচ্ছি
এ বি সি ডি ই, এইভাবে এক্স ওয়াই জেড। সেখান থেকে প্রথম 3টা বর্ণ নিয়ে আমি একটা সেট বানাই, আমাদের এ বি এবং সি এর সেট। আচ্ছা, এখন আসেন আমরা সেটের নাম দিয়ে ফেলি। আমাদের সেটের নাম দেওয়া যাক, ধরা যাক এ। আমরা আমাদের সেটের নাম দিলাম এ। এখন ইউনিভার্সাল সেটেরও কিন্তু একটা নাম দিতে হবে। সেটের নিয়মে ইউনিভার্সাল সেটের একটা নির্দিষ্ট নাম আছে, যেই চিহ্নটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এখন ইউনিভার্সাল সেট এবং আমাদের সেটের মধ্যকার একটা সম্পর্ককে আপনাদের পরিষ্কারভাবে মনে রাখতে হবে। সেই সম্পর্কটা কীরকম, সেই সম্পর্কটাকে আমি লিখেই দেখাই। এ প্রপার সাবসেট অফ আমাদের ইউনিভার্সাল সেট। আচ্ছা, খেয়াল করবেন এখানে এ কিন্তু সাবসেট না, এ হচ্ছে প্রপার সাবসেট। প্রপার সাবসেট মানে হচ্ছে আমাদের সেট কখনোই ইউনিভার্সাল সেটের সমস্ত এলিমেন্টকে আমাদের সেটে রাখা যাবে না, অন্তত একটা হলেও কম এলিমেন্ট থাকতে হবে আমাদের সেটের মধ্যে। ঠিক আছে, যার ফলে এই সেটটা হবে ইউনিভার্সাল সেটের প্রপার সাবসেট। তো এই জিনিসটা সেট এবং ইউনিভার্সাল সেটের মধ্যকার একটা সম্পর্ক, এটা আপনারা মনে রাখবেন। আসেন এটা আমরা একটু ভ্যানচিত্রের মাধ্যমে আমরা এই আমাদের এই জিনিসগুলোকে আরেকটু সুন্দর করে বোঝার চেষ্টা করি। আসেন এটা একটা ভ্যানচিত্র আঁকি। আমাদের ইউনিভার্সাল সেটের জন্য আমি একটা স্কোয়ার আকারের ইয়ে দিচ্ছি এবং তার মধ্যে এ হলো ইউ, এটা হলো আমাদের ইউনিভার্সাল সেটের প্রতীক। এবং আমাদের এবিসি সেট এ, এখানে এ আছে, বি আছে, সি আছে, ডি ই। খেয়াল করবেন এটা কিন্তু আমাদের সেট এর মধ্যে না, এগুলো এখন আমাদের ইউনিভার্সাল সেটের মধ্যে আসতেছে, ডি ই এফ, এইভাবে এক্স ওয়াই জেড পর্যন্ত। তাও এখন আপনারা খেয়াল করেন, একটু মজার জিনিস খেয়াল করেন, আমরা যখন এই সেটটা তৈরি করতেছি তখন প্রথমত একটা সেট তৈরি হয়ে যাচ্ছে ইউনিভার্সাল সেট, সেটের নিয়মে। এখন আরেকটা সেট তৈরি হচ্ছে এখানে, সেই সেটটা কি সেট দেখা যাক। আমরা এখানে আরেকটা কি সেট তৈরি হয়ে গেছে, সেই সেটটাকে আমরা কিভাবে পাবো সেটা দেখেন। আমার ইউনিভার্সাল সেট হচ্ছে ইউ, সেটা থেকে যদি আমার সেট এ কে বিয়োগ দিই, আমরা যে সেটটা তৈরি করছি, তাহলে বিয়োগ দেওয়ার আরেকটা চিহ্ন আছে, শুধু বিয়োগ চিহ্ন না, অন্য আরেকটা চিহ্ন আছে, স্ল্যাশ দিয়ে এ লিখলেও এটা বিয়োগই বোঝানো হয়। তাহলে আমি কি পাবো, মানে আমি যখন ইউনিভার্সাল সেট থেকে আমি সেট এ কে বিয়োগ দিচ্ছি, তাহলে আমি যদি এই সেট এ কে এখান থেকে বিয়োগ দিই, তাহলে দেখেন কি থাকতেছে, ডি ই এফ, হ্যাঁ, এইভাবে এক্স ওয়াই জেড পর্যন্ত মেম্বার বা এলিমেন্টকে আমি পাচ্ছি। সো এই বিয়োগফল হচ্ছে ডি ই এফ ডট 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 এক্স ওয়াই জেড। খেয়াল করে দেখেন আমরা একটা নতুন আরেকটা সেট পাচ্ছি। তো এই সেটকে বলা হয় এ সেটের কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্ট অফ এ সেটকে প্রকাশ করার এটাই আমাদের এই সেটটা, এটাকে আমি এইভাবে লিখে রাখি, ডি ই, এটাই আমাদের কমপ্লিমেন্ট, এ সেটের কমপ্লিমেন্ট এফ এক্স ওয়াই জেড। আচ্ছা, তো এইভাবে যে প্রকাশ করা কমপ্লিমেন্ট সেট বা পূরক সেটকে এইভাবে প্রকাশ করার চাইতে সহজ চিহ্ন দিয়ে প্রকাশ করা যায়। সেটা হচ্ছে আমি যদি সেট এর উপর এইভাবে একটা দাগ দেই, অথবা সেট এর উপর ছোট্ট করে সি এর মতো একটা দাগ দিই, সি এর মতো ছোট্ট করে দাগ, অথবা এর উপর এরকম যদি একটু সোজা দাগ দেওয়া যায় ছোট,
তাহলে কিন্তু বোঝানো হবে যে এটা হচ্ছে এ সেটের কমপ্লিমেন্ট। তো এই কমপ্লিমেন্টের মধ্যে আমরা এর ফলে যেহেতু এই জিনিসগুলো এক, অতএব এটা দিয়ে যেটা বোঝানো হচ্ছে এই সেটটাকেই প্রকাশ পায়। তো বন্ধুরা, আমরা এখন সেটকে মানে সেটের একদম ভ্যানচিত্রের খুব প্রাথমিক অবস্থাতে আছি। তো এইভাবে আমরা এটাকে প্রকাশ করলাম। এখন কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে, জাগাতে দোষ নাই। আমি এ সেটের পূরক সেট হিসাবে আমি একটা সেট পাচ্ছি। তো আমার যে পুরো ইউনিভার্সাল সেট আছে তার কি কোনো পূরক সেট হওয়া সম্ভব, বা তার কি কমপ্লিমেন্ট সেট হওয়া সম্ভব কি না? হ্যাঁ, সেটা সম্ভব। সেটা কি হবে? ধরেন আমার যে ইউনিভার্সাল সেট আছে, আমি যদি আমার ইউনিভার্সাল সেটকে এভাবে কমপ্লিমেন্ট তৈরি করি, এই চিহ্নটা একটা চিহ্ন দিলেই হয় তিনটার মধ্যে, তাহলে আমি কি পাবো? তাহলে আমি দেখেন আমার তার এই এলিমেন্টগুলো কোনটা পাচ্ছে না, এই মেম্বারগুলো আমার কোনোটা থাকতেছে না। তার মানে আমার সেটের কার্লি ব্রেসের মাঝখানে অ্যাকচুয়ালি কোনো মেম্বার থাকতেছে না, মানে এটা খালি। এটা হচ্ছে একটা খালি সেট বা নাল সেট। খালি সেট বা নাল সেটকে আমরা এভাবেও চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। আমরা এই মুহূর্তে একদম সেটকে প্রকাশ করার খুব প্রাথমিক একটা ধারণা লাভ করলাম। ভ্যানচিত্রের খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটের জয়েন্ট, ডিসজয়েন্ট কন্ডিশনকে এবং ইউনিয়ন এবং ইন্টারসেকশনকে বুঝতে পারা। আসেন আমরা সেটা করি। ধরা যাক আমাদের কাছে একটা সেট আছে, সেট পি, এবং সেট পিতে আমার কাছে আছে 1 2 3 এবং 4, চারটা এলিমেন্ট। এবং সেট কিউ আছে, সেট কিউতে আমার কাছে আছে 3 4 5 এবং 6। ঠিক আছে? তো এখন আমি সেটের একটা ইউনিয়ন করি। সেটের ইউনিয়ন করার জন্য আমরা ইউ এর মতো একটা চিহ্ন ব্যবহার করব, তবে এটা ইউ না, এটা ইউনিয়নের চিহ্ন। হ্যাঁ, কারণ ইউনিভার্সাল সেটে আমরা ইউ চিহ্নটা ব্যবহার করি সেটের নাম হিসাবে, এটাকে আমরা ইউনিয়নের চিহ্ন হিসাবে দেখব। এই ভুলটা করা যাবে না। আচ্ছা, এখন দুইটা সেট যখন ইউনিয়ন হয় তখন কিভাবে আমরা ইউনিয়ন করি সেটা দেখেন। পি সেটে 1 আছে, বাট কিউ সেটে 1 নাই। যেহেতু ইউনিয়ন করা হচ্ছে, আমরা যুক্ত করতেছি, সেহেতু 1 এখানে আসবে। পি সেটে 2 আছে, কিউ সেটে 2 নাই, ইউনিয়ন করার কারণে 2ও আসবে। 3 পি সেটে আছে এবং কিউ সেটেও পি আছে, দুইটা সেটেই 3 আছে, কিন্তু সেটের একটা নিয়ম হচ্ছে যে সেটের এলিমেন্টকে সবসময় স্বতন্ত্র হইতে হবে। এই জন্য আমি দুইটা 3 দিব না, দুইটা 3 মিলে আমি একটা 3 দিব, কারণ দুইটা 3 তো একই জিনিস, তাইলে আর স্বতন্ত্র হয় না। 4 আছে, 4 আছে পি সেটে, কিউ সেটেও 4 আছে কমন, এবং সেটের নিয়ম অনুযায়ী স্বতন্ত্র, যেহেতু এলিমেন্টগুলো স্বতন্ত্র হবে সেই জন্য আমি শুধু একটা 4 দিব। আচ্ছা, পি সেটে 5 নাই, বাট কিউ সেটে 5 আছে, তো আমি যুক্ত করতেছি, আমি 5 দিব এবং 6ও দিব একই কারণে। এই হলো সেটের ইউনিয়ন। আর সেটের যখন আমি ইন্টারসেকশন করতেছি তখন কি হবে? তখন হচ্ছে দেখেন, সেট পি ইন্টারসেকশনের সময় চিহ্নটা উল্টে যাবে, এনের মতোই। তো মানে এই চিহ্নটার বিপরীতভাবে লিখতে হবে আমাদের চিহ্নটা, ইউনিয়নের চিহ্নকে বিপরীতভাবে লিখতে হবে, উল্টা করে। এখন ইন্টারসেকশনের সময় যেটা ঘটতেছে তখন হচ্ছে যে সেট পিতে 1 আছে, বাট কিউতে 1 নাই, সো আমি 1 দিব না। সেট পিতে 2 আছে এবং কিউতে 2 নাই, সো আমি 2ও দিব না। এখানে দেখেন সেট পিতে 3 আছে এবং সেট কিউতে 3 আছে, 3 আমার কমন, সেহেতু আমি 3 দিচ্ছি। সেট পিতে 4 আছে এবং সেট কিউতে 4 আছে, সো কমন হওয়ার ফলে আমি 4 দিচ্ছি। 5 কিউতে আছে, পিতে নাই, সুতরাং আসবে না। 6 কিউতে আছে, পিতে নাই, সুতরাং আসবে না। এবং এই হলো আমার এটা কমপ্লিট হলো, ইন্টারসেকশনটা কমপ্লিট হচ্ছে। এটাকে আমরা এখন ভ্যানচিত্রের সাহায্যে দেখি কেমন দেখাবে। ভ্যানচিত্রের সাহায্যে যখন আমি সেট পি কে দেখব, তখন ভ্যানচিত্র কিন্তু আপনি আগেই বলেছি আপনাদের, এটাকে আমরা বৃত্তের মতো করে লিখি। তাহলে 1 2 3 এবং 4। তো
সেট কিউকে যখন আমি আঁকবো তখন কীরকম হবে, 5 এবং 6, 1 2 3 4 5 6। এখানে ভ্যান চিত্রের মধ্যে দেখেন আপনার একটা জায়গায় হচ্ছে ক্রস করতেছে, একটা সেট আরেকটা সেটকে ক্রস করতেছে, মানে এই জায়গায় কিন্তু দুইটা সেট জয়েন্ট হচ্ছে, এবং যেই অংশ দুইটা কমন, যে এলিমেন্ট দুইটা কমন, সেটা হলো আমি জয়েন্ট এরিয়াতে দিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেট, এইভাবে আছে। এই ধরনের সেটকে জয়েন্ট সেট বলা হয়, যেখানে দুইটা সেটের কমন এলিমেন্ট থাকে, এবং কমন এলিমেন্ট থাকার ফলে দুইটা সেট একটার ভিতরে আর একটা ঢুকে যায়, এবং ভ্যানচিত্রে আমরা এটাকে জয়েন্ট অবস্থায় দেখতে পাই। অতএব পি সেট এবং কিউ সেট কিন্তু আসলে জয়েন্ট সেট। আচ্ছা, এখন যখন এই যে আমি যে চিহ্নটা দিয়ে ইউনিয়ন করতেছি, তখন ইউনিয়নটা আসলে কেমন দেখায়? ইউনিয়ন, দুইটা সেটের ইউনিয়নকে আমরা কিভাবে দেখি? আমরা দেখি এইভাবে, দুইটা জয়েন্ট সেটের ইউনিয়ন করা মানে হচ্ছে দুইটা জয়েন্ট সেটের সমস্ত এলিমেন্টকে একটা সেটের মধ্যে নিয়ে আসা। কথাটা বুঝবেন, এই দুইটা জয়েন্ট সেট, তার ভিতরে যত এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্টকে কি করতেছে, আমি একটা এলিমেন্ট হিসাবে দেখতেছি, এদেরকে কিন্তু আমি আর আলাদা করে দেখতেছি না। এইভাবে টান দিয়ে এক ধরনের শেড তৈরি করতেছি, যার ফলে আপনি বুঝবেন যে এই দুইটা সেটের সমস্ত এলিমেন্ট মিলে একটা সেট। আচ্ছা, ইন্টারসেকশনের সময় যেটা ঘটতেছে সেটা হচ্ছে আমার আবার দুইটা সেট আসতেছে, দুইটা সেট জয়েন্ট সেট আসতেছে। এই দুইটা জয়েন্ট সেটের মধ্যে যেটুকু জায়গায় ইন্টারসেক্ট করছে সেইটুকু জায়গার অংশে যা আছে তাই নিয়ে কিন্তু আমাদের এই সেটটা তৈরি হবে। ঠিক আছে, খেয়াল করে দেখেন, আমাদের সেটে ইন্টারসেক্ট করে যেটা আমরা তৈরি করছি সেখানে শুধু 3 এবং 4 আছে, এবং এই জায়গাটা খেয়াল করেন, আমাদের ইন্টারসেক্ট এরিয়াটা, সেখানে 3 এবং 4 আছে। এই হচ্ছে সেটের ইউনিয়ন এবং ইন্টারসেকশন। আচ্ছা, এইবার আসেন জয়েন্ট সেটকে আর ডিসজয়েন্ট সেট, এই বিষয়টা আমরা একটু পরিষ্কার হব। ধরা যাক আমি এখানে এলিমেন্টের এটা যদি চেঞ্জ করে দিই তাহলে কি হবে? ধরা যাক যে আমরা এখানে আমাদের এলিমেন্ট কিছু কমায় দিই, ধরেন আমি পি সেট আমি ধরেন নতুন করে তৈরি করি, এটাকে মুছে ফেলি। আচ্ছা, আমি একটা পি সেট বানাচ্ছি যেখানে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। আমি একটা কিউ সেট করতেছি যেখানে 4 আছে, 5 আছে, 6 আছে এবং 7 আছে। তাহলে ভ্যান চিত্রের মধ্যে এটাকে কিভাবে দেখা যাবে দেখেন। ওয়ান, 2, 3, 4, 5, 6 এবং 7। আপনারা খেয়াল করবেন একটা এলিমেন্ট দিয়ে কিন্তু এই দুইটা সেট এখনো যুক্ত অবস্থাতে আছে, এখনো এই সেটটা কিন্তু জয়েন্ট সেট। কিন্তু আমি যদি এলিমেন্টগুলোকে আরেকটু চেঞ্জ করি, দেখা যাক, এখন দেখেন এই দুইটা সেটের সম্পর্ক কেমন হবে। তো খেয়াল করে দেখেন শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটা সেটের মধ্যে কিন্তু এখন আর সম্পর্ক নাই, কারণ দুইটা সেটের এলিমেন্ট সব আলাদা হয়ে গেছে। তো এই অবস্থাতে এই সেট দুইটা হচ্ছে ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট, দুইটা সেট যে ডিসজয়েন্ট সেট সেটা বোঝার জন্য আপনার আসলে ভ্যান চিত্র করে বুঝতে হবে, বিষয়টা এমন না। যে কোনো দুইটা সেটের মধ্যে যদি আপনি ইন্টারসেকশন করেন তাহলেই সেটা বোঝা যাবে। যেমন ধরেন আমি যেহেতু আমাদের দুইটা ডিসজয়েন্ট সেট, সেটা আমি ইন্টারসেকশন করতেছি এবং আপনারা এটা দেখতে পাবেন। পি কিউ এর ইন্টারসেকশন করতেছি আমি, খেয়াল করেন পি সেটে 1 আছে, কিউ সেটে 1 নাই, সো এখানে 1 আসতেছে না। পি সেটে 2 আছে, কিউ সেটে 2 নাই, সো 2 আসতেছে না। পি সেটে 3 আছে,
কিউ সেটে 3 নাই, সো 3ও আমি আনতে পারতেছি না, আমার এলিমেন্টগুলো আসতেছে না। পি সেটে 4 আছে এবং কিউ সেটে 4 নাই, সো 4ও আসবে না। একইভাবে কিউ সেটে 5 আছে, পিতে নাই, সো 5 দিতে পারবো না। কিউ সেটে 6 আছে, পিতে নাই, সো 6ও দিতে পারতেছি না। কিউ সেটে 7 আছে বাট পি সেটে নাই, সো 7ও দিতে পারতেছি না। কিউ সেটে 8 আছে বাট পি সেটে 8 নেই, সো 8ও এখানে আসতেছে না। তার মানে হচ্ছে ইন্টারসেকশনের মাধ্যমে আমি দুইটা সেটের কোনো এলিমেন্টকেই এখানে না আনতে পারার ফলে আমার যে সেটটা তৈরি হচ্ছে, এই সেটটা হচ্ছে ফাঁকা সেট বা নাল সেট। যদি দুইটা সেটের ইন্টারসেকশনের ফলে ফাঁকা সেট বা নাল সেট তৈরি হয়, তার মানে হচ্ছে যে এই দুইটা সেট ডিসজয়েন্ট সেট। তো এই জয়েন্ট সেট এবং ডিসজয়েন্ট সেটের আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেল। আমরা এরপরে এটাকে আরেকটু সুন্দর করে ভ্যানচিত্রকে বুঝবো। যখন আমরা দুইটা সেটকে এইভাবে একটার সাথে আরেকটা ওভারল্যাপ করতে দেখি, তখন আসলে কি হয় এখানে? এই ঘটনাটা তখনই ঘটে যখন দুইটা সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকে, মানে কোনো মেম্বার কমন মেম্বার থাকে। যেমন ধরেন এখানে আপনার একটা মেম্বার আছে 1 2 3 4 5 6 এবং 7। তো এই মেম্বার 3টা এবং এই মেম্বার 3টা এই দুইটা সেটের মধ্যে কমন না, কিন্তু যেহেতু এই 4 এখানে কমন, তখন এইখানে আমরা সেটকে জয়েন্ট অবস্থায় থাকতে দেখি। এটা আমাদের ভ্যানচিত্রের মাধ্যমে আমরা এটা দেখতেছি। যদি কমন এলিমেন্ট না থাকে তাহলে আপনি কখনোই সেটকে জয়েন্ট অবস্থায় দেখাতে পারেন না, মানে তখন কিন্তু সেটটা দুইটা আলাদা হয়ে যাচ্ছে। মানে এখানে যদি 1 থাকে, 2 থাকে, 3 থাকে, এখানে যদি 4 থাকে, 5 থাকে, 6 থাকে, এবং এই দুইটার মধ্যে যদি কমন এলিমেন্ট না থাকে, তাহলে এই দুইটা সেট কিন্তু আলাদা সেট। মানে যদি কমন এলিমেন্ট না থাকে তাহলে বেসিক্যালি এই দুইটা সেট হচ্ছে ডিসজয়েন্ট সেট, আর এই ধরনের সেটকেই বলা হয় জয়েন্ট সেট। আসেন এটাকে আমরা একটু সুন্দরভাবে দেখার চেষ্টা করি। ধরা যাক আমাদের এখানে ইউনিভার্সাল সেট, এখানে একটা সেট আছে সেট এ, সেট বি। এখন যদি এইখানে আমরা যদি এই সেটটা এটা লিখি এ ইউনিয়ন বি, তার মানেটা কি? তার মানে হচ্ছে এই সেটের সেই সব এলিমেন্টের কথা বলতেছি যা এই দুইটার মধ্যে কমন, ঠিক আছে, যা আমাদের এই দুইটার মধ্যেই কমন। এখন যদি আমরা এটাকে আবার ভিন্নভাবে লিখি, আমাদের এখানেও এটা আবারও সেট এ এবং এটা সেট বি। আমরা যদি এখন এটা বলি যে এ ইন্টারসেক্ট বি, তার মানে কি? তার মানে হচ্ছে শুধু এইটুকু অঞ্চল যেটা এ এবং বি ইন্টারসেক্ট করছে, শুধু এইটুকু অঞ্চলে যে এলিমেন্টগুলো পড়বে সেটা হচ্ছে তখন আমাদের ভ্যানচিত্রে আমরা এইভাবেই দেখাবো সেটাকে। তখন সেটা হচ্ছে এই চিত্র দিয়ে সেটাকে এটা দিয়ে এটাকে প্রকাশ করা হয়। আচ্ছা, এখন যদি বলা হয়, আমরা যদি এটা লিখি এইভাবে এ মাইনাস বি, তাহলে এটা দিয়ে কোন এলাকাটা বোঝাচ্ছে, কি বোঝানো হচ্ছে সেটা খেয়াল করবেন। তখন আমরা আসলে ভ্যানচিত্রে যেটা বুঝাচ্ছি, বি এর যে অঞ্চলটা আছে সেটা বাদ, তাইলে শুধুমাত্র আমার খেয়াল করেন এটা ইন্টারসেক্ট করা জায়গা যেখানে বি কমন, সো এটাকে আমাকে বাদ দিতে হচ্ছে। এই হচ্ছে ভ্যানচিত্রে এ মাইনাস বির এলাকাটা। এখানে আপনি পূরক সেটও আনতে পারেন, কমপ্লিমেন্ট আনতে পারেন। ধরা যাক আমার যদি এটা এর পূরক সেট হয় তাহলে কি হবে? এটা হচ্ছে আমাদের এ এবং এটা আমাদের বি।
তখন যে জিনিসটা ঘটবে, তখন এই সব এর বাইরে যা আছে, এটা এর বাইরে যা আছে সেটা হলো তখন আমাদের সেটের অংশ। এই সেটের মধ্যে যেটা থাকবে এর বাইরে যা আছে। তো আমাদের পরবর্তী চতুর্থ পর্বের আলোচনাতে আমরা সেট বিল্ডার মেথড সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করব। সবাইকে ধন্যবাদ।